এমন কিছু ব্র্যান্ড আছে যারা কেবল পণ্য তৈরি করে না, বরং পুরো একটি শিল্প জগৎকে নতুন করে সংজ্ঞায়িত করে। স্যামসাং তেমনই একটি নাম। শুকনো মাছ, নুডলস রপ্তানির একটি সাধারণ ব্যবসা থেকে কিভাবে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হলো স্যামসাং, এটি এক অবিশ্বাস্য সাফল্যের গল্প। 1938 সালে লি বিয়ং চুল দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠা করে। তখন এটি ছিল একটি ট্রেডিং কোম্পানি, যা মূল ব্যবসা ছিল খাদ্যপণ্য রপ্তানি করা। কিন্তু লিবিয়ান চুলের স্বপ্ন ছিল আরো বড়। 70-এর দশকের শেষের দিকে স্যামসাং ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে, যা ছিল তাদের যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। ধীরে ধীরে তারা বুঝেছিল যে বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে কেবল উৎপাদন করলেই হবে না, প্রয়োজন নিজস্ব গবেষণা, উন্নয়ন এবং গুণগত মানে আপোষহীন হওয়া। 90-এর দশকে স্যামসাং এর চেয়ারম্যান লি কুন হি এক যুগান্তকারী নিউ ম্যানেজমেন্ট দর্শন নিয়ে সামনে আসেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, পরিবার পরিজন ছাড়া সবকিছু বদলে ফেলো। এই দর্শন স্যামসাংকে পরিমাণ থেকে গুণগত মানের দিকে পুরোপুরি মনোযোগী হতে বাধ্য করে। এর ফলস্বরূপ স্যামসাং মেমোরি চিপের বাজারে বিশ্ব নেতা হয়ে ওঠে এবং প্রযুক্তির মূল ভিত্তিগুলোকে নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর তারা ফ্ল্যাট স্ক্রিন টিভি এবং স্মার্টফোনের মতো বৈপ্লবিক পণ্য বাজারে আনে, যা অ্যাপলের মতো জায়ান্টদের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ করে দেয়। স্যামসাং এর সাফল্যের মূল মন্ত্র ছিল ধারাবাহিক উদ্ভাবন এবং বাজারকে সঠিকভাবে বোঝা। তারা শুধু একটি পণ্য তৈরি করেনি, বরং একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করেছে। মোবাইল থেকে শুরু করে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস, সবকিছুতেই তাদের উপস্থিতি, এই ব্যাপক বৈচিত্র্য এবং বিশ্বব্যাপী শক্তিশালী সাপ্লাই চেইন তাদের বৈশ্বিক গ্রাহকদের কাছে এক নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্যামসাং আজ কেবল একটি ইলেকট্রনিক ব্র্যান্ড নয়, এটি দক্ষিণ কোরিয়ার অর্থনীতির মেরুদণ্ড এবং বিশ্বের প্রযুক্তি শিল্পের এক অবিসংবাদিত নেতা। এটি ছোট ট্রেডিং কোম্পানি থেকে এক বিশাল কর্পোরেশনে পরিণত হওয়ার গল্প, যা আমাদের শেখায় দূরদৃষ্টি, গুণগত মানের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং অবিরাম উদ্ভাবন থাকলে যে কোনো স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব।